সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে প্রায় 7টা, আর আমি একটুখানি হাঁটতে গেছিলাম। হেঁটে এসে আমি সকালে ঠাকুরের ফুলগুলোকে তুলে নিই, কারণ না হলে তারপর একটু বেলা হয়ে গেলে আর ফুলগুলো পাই না। কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে, তো উঠোনটা অনেকটা শ্যাওলা হয়ে গেছে। যেহেতু এখানটা শান বাঁধানো, সকালবেলাতে ফুলটা তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসতে যাব। এই ফুল তোলা, এই গাছের সঙ্গে কিছুটা সময় কাটানো, এটা হচ্ছে সারাদিনের আমার একটা শান্তির বিষয়। এমনিতে কয়েকদিন ধরে এই মনটা আমাদের সকলেরই খুব খারাপ, কোনো কাজেতেই মন দিতে পারছি না। সবসময় বুকের মধ্যে একটা কান্না যেন এসে ভিড় করছে, কারণে অকারণে নিজে থেকেই চোখের পাতাগুলো যেন ভিজে যাচ্ছে। কিছুতেই যেন আমরা কোনোভাবে স্থির হতে বা স্বাভাবিক হতে পারছি না। সকালে এই আধ ঘন্টার মতো সময় আমি কাটাই গাছেদের সঙ্গে, একটু ফুল তোলা, তাদের পরিচর্যা করা। এই সময়টুকুনি আমার কাছে ভীষণ শান্তির একটা সময়। আর এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। মাঝে মাঝে আমি এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে থাকি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আবার ভীষণই টেস্টি একটা রেসিপি। একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি ম্যানুয়াল চপারটায়, একদম ফাইনলি চপ করে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়েছি 1.5 কাপের মতো ময়দা, চাইলে তোমরা আটাও নিতে পারো, ময়দার টেস্টটা ভালো আসে। একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, একদম যেন কোনো লাম্প না থাকে। এখন একটু দুধ দিয়েছি, আর যে ভেজিটেবলগুলো চপ করেছিলাম সেগুলো এখানে মিশিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2টো ডিম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন একদম সুন্দর করে গুলিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানেতে সাদা তেল দিয়ে এখন গোলা রুটির মতো করে ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে বসিয়ে দিয়েছি চা। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম ব্রেকফাস্ট কিন্তু খুব ভালো জমে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি, আর তার সঙ্গে ছেলেকে টিফিনেও এটাই দিয়ে দিয়েছি। ও এটা খেতে খুবই ভালোবাসে। প্রকৃতির সঙ্গে যত আমরা সময় কাটাবো বা প্রকৃতির সঙ্গে যত আমাদের সম্পর্কটা নিবিড় হবে, তত কিন্তু মনে শান্তি আসবে। তারপর সারাদিন নানা রকম হেডেক, দুশ্চিন্তা, এসব তো লেগেই রয়েছে, এগুলো তো নিত্যকার সঙ্গী। তোমরাও যদি আমার সঙ্গে একমত হও তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।